ওকে নিয়ে যতটুকু বলবো ততটুকু আসলে কমই হবে, কখনো বেশি হবে না। কারণ হচ্ছে ছেলেটা গেমিংয়ের প্রতি যে ওর যে একটা প্যাশন বা ডেডিকেশন, এটা অনেক বেশি ছিল। আর তার চাইতে বেশি ছিল হচ্ছে টিমের প্রতি ভালোবাসা। কারণ হচ্ছে ও লম্বা সময় ধরে আমাদের সাথে ছিল। আমরা যে স্বপ্নটা দেখছি একসাথেই কিন্তু দেখছি, যে ইন্টারন্যাশনাল স্টেজে যে খেলার যে ব্যাপারটা। তো ওই ছেলেটা সবসময় হচ্ছে টিমকে সার্ভ করে গেছে। আর 2025 সালে সে অসুস্থ ছিল অনেক বেশি, তার হচ্ছে লাং ইনফেকশন হয়। তো সে ছিল হসপিটালে অ্যাডমিট। তো ওখানে ছিল, আমরা ওকে বলছি তুমি লাইন আপের বাইরে, তোমার খেলার কোনো দরকার নেই, তুমি সুস্থ হও, খেলা পরে আরও খেলা যাবে, অসুবিধা নেই। কিন্তু সে ওখানে ছটফট করতেছে, না আমি আমি খেললেই ভালো থাকবো, আমার খেলতেই হবে, আমার কিছু হোক না হোক আমার হচ্ছে জয়েন করতে হবে, আমার টিমকে জিতানো লাগবে। ওর ডেডিকেশন ছিল এটা, যে আমার টিমকে জিতানো লাগবে, আমার টিম যেন যায় ইন্টারন্যাশনাল স্টেজে, দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে যেন আমার টিমটা যায়। এখন তখন ওকে বললাম যে তুই সুস্থ হয়ে উঠলে তো আবার যেতে পারবো। এখন ওর কথা হচ্ছে যে তুমি যে অসুস্থ, তুমি তো ইমিগ্রেশনই পার করতে পারবে না, কারণ অসুস্থ শরীর নিয়ে তো ইমিগ্রেশনই দিবে না, ও তো যাইতে পারবে না। তো ও যদি যাইতেই না পারে তাহলে খেলে কি লাভ? তখন হচ্ছে ওর একটা স্টেটমেন্ট ছিল যে আমি না যাই কিন্তু আমার টিম যেন যায়, আমি না গেলে প্রবলেম নেই, আমি টিম যাই। আমি তো তুই অসুস্থ, তুই খেলতে পারবি না। ও ক্যানোলা নিয়ে ও চলে আসছে ইয়াতে, খেলতে চলে আসছে ইভেন্টে। তো পরে দিয়েও খেলছে। আবার অবাক করার বিষয়, সবচেয়ে ভালো কিন্তু ওই খেলছে, আমাদের টিমের সবচেয়ে ভালো। ইভেন আমরা জিততে জিততে হারলাম, মানে একদম জিতে গেছি, বলতে গেলে জিতে গেছি, 99% জিতে গেছি আমরা। 1% চান্স ছিল যে হারা, ওই 1%টাই হয়েছে। মানে ওর যে ডেডিকেশন বা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশে। ইভেন লম্বা সময় ধরে ও আমাদের কান্ট্রির বেস্ট রাশার হিসেবে ছিল আমাদের গেম থেকে। তো ওর সাথে আসলে স্মৃতিচারণ করলে মন খারাপ হয়ে যাবে এখন, তো অত দূর না যাই। বাট এতটুকুই বলবো যে আসলে ওকে যতটুকুই বলি ওরে নিয়ে আসলে অনেকটুকু কম হবে। না, তবু আমি আসলে জানতাম না বিষয়টা। আমি আমি মূলত যে তার প্রসঙ্গটা জেনেছি যেদিন আমরা সৌদি আরব যেন ফ্লাইটে যাচ্ছি, তার 1 দিন বা 2 দিন আগে মেবি উনি মারা গেছেন। আমি হ্যাঁ, দেখলাম যে সোশ্যাল মিডিয়া ভরে সাত গেছে। দিন 7 দিন আগে, হ্যাঁ, 7-8 দিন আগে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া যে তাকে নিয়ে মানে পোস্ট দিচ্ছিল আর কি। তো উনি কি আসলে এত অসুস্থ ছিল যে মারা যাওয়ার মতো ছিল? বা আপনি, আমি জানি না আপনার ওনার বাসা কোথায় ছিল, আপনি কোথায় ছিলেন যখন নিউজটা আসলো? বিশ্বাসযোগ্য ছিল না তোমার অবশ্যই। না তো উনি কি আসলে এত অসুস্থ ছিল এভাবে? না, বিষয়টা হচ্ছে এই জিনিসটা তো আসলে কিউরেবল অনেক বেশি, এটা তো কিউরেবল। ওটা অসুস্থতা আসলে ইয়া করে, এটা একেবারে এত এই পর্যায়ে যাওয়ার মতো নয়। মানে যে কারণ ছেলেটা হচ্ছে, গেম খেলে গেল, হ্যাঁ সে অসুস্থ ছিল অবশ্যই, আমরা হ্যাঁ সেটা ওটা মানি, দেখছি। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে আমার মতে এটা কোনো না কোনোভাবে হচ্ছে যে বিভিন্ন জায়গায় হয়তো বা দেরি হয়েছে, বা চিকিৎসা অবহেলা, বা হচ্ছে কোনো ত্রুটি, এমন কোনো কিছু ছিল যার কারণে এমন হয়েছে। নাহলে আদারওয়াইজ হচ্ছে একদম চলে যাওয়ার মতো ছিল না। মানে হ্যাঁ অসুস্থ ছিল, কিন্তু এটা যদি সঠিক সময় যদি চিকিৎসাটা সঠিকভাবে হতো পর্যাপ্ত পরিমাণে, তাইলে আপনার এই জিনিসটা আসলে হয়তো না। কারণ আমাদের সরকারি হসপিটালগুলোতে আমরা দেখতে পাই একটু ডিলে হয়ে যায়। তো কোনো না কোনোভাবে আসলে এই ডিলে হওয়াটাই এই প্রাণ চলে যাওয়ার আসলে দায়ী এই ডিলেটাই। আর আবার এমনও হতে পারে আসলে, হয়তোবা মানে যে চিতা, আমি জানি না ওনার আসল নামটা কি, ওর নাম হচ্ছে তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম। হয়তোবা উনি নিজেও বুঝেনি, হয়তোবা তিনিও ভাবতে পারেনি যে তার এই সমস্যাটা এত হ্যাঁ গভীর পর্যায়ে চলে যাবে, না হলে সে সেই অসুস্থতা নিয়ে খেলতে আসতো না হয়তো। বা হ্যাঁ যাই হোক, আমরা ওনাকে স্মরণ করি, এবং জব রেখা যখন যতদিন আছে আই থিঙ্ক ততদিন যে অবশ্যই, হ্যাঁ চিতাকে সবাই অবশ্যই। মনে রাখবে।